আসেনি ডাক্তার? হ্যাঁ, ডাক্তার আসেনি এখনো? এই ডাক্তার আসেনি এখনো? রোগী মারা যেতেছে, তোমার ডাক্তার কই তাহলে? আজকে তো একটা সিরিয়াস দিন, মানে এটা তো ভাই এক দুজন ডাক্তার অ্যাসাইনমেন্ট থাকে। এখানে যদি একটা বাচ্চা নিয়ে আসে, যদি সে যে কাঁদতেছে 2 ঘন্টা ধরে, এটা কি কি কই মতি নিচ্ছে না কেন? কি সমস্যা এটা? শ্বাসকষ্ট তো নাই? তোমাদের স্যার এখন থাকবে না কেন? একজন স্যার থাকবে না? দেখি আমরা তোমাদের স্যাররা কিভাবে এখানে কি করতেছে। উনি গেল কোথায়? উনি ফোন দাও। কোথায় গেছে? হ্যাঁ, পুরা যদি এমার্জেন্সিতে একজন ডাক্তার, হ্যাঁ মানুষ মারা যায় কিন্তু ট্রিটমেন্ট পাবে না। আপনারা কিভাবে ট্রিটমেন্ট দিবেন? আপনারা তো একজন ইন্টার্ন। আপনি কি ভাই, আপনি কি কি লিখতে রুগী লিখতেছেন? আপনি এগুলা এতগুলা কি লিখতেছেন? তা বাচ্চা আপনি কি, আপনি মেডিকেল স্পেশালিস্ট, তাহলে আপনি কেন লিখতেছেন এতগুলো রুগী? ডাক্তার এই ইচ্ছা মতো লিখতেছেন কি? আপনি কি লিখতেছেন এগুলা? কিছু লিখতেছেন, এটা হচ্ছে ইয়া রুগী, অ্যাক্সিডেন্টের রুগী, শুধু ভর্তি ডেট লিখতেছেন। তো আপনারা যে একটা ট্রিটমেন্ট দিতেছেন একটা হসপিটালে, একটা এমবিবিএস ডাক্তার এখানে সারা, ভাই এই যে আপনি দিতেছেন হুট করে যে ডাক্তার কনসাল্ট সারা অসুস্থ হয়ে যাওয়ার বেশি, এই সবই তো অ্যান্টিবায়োটিক মারতেছেন, ইনজেকশন গুলো। হ্যাঁ, এনাদের দিয়ে তো সারা সব টোটালি স্যার এখানে ডাক্তারই থাকে না, কোনো ট্রিটমেন্ট হয় না। এরকম কথা হইলো ভাই, এটা তো মানে খুবই অমানবিক। মানে এটা একজন ডাক্তার থাকবে না, এটা তো ডিউটি ডাক্তার আছে। আপনি কিভাবে ওষুধ লিখতেছেন এখানে? আরে তত্ত্বাবধায়ক ফোন ধরে না কেন? হান্নান সাহেবের ডিউটির একটা তালিকা কই? এদের ডিউটির তালিকা আলাদা যায় নাই? নাই কিচ্ছু নাই। কি রে ভাই, এটা মানে এটা তো আজব এক জিনিস। আমার ডাক্তার কম কিন্তু একজন তো থাকবে এখানে। হ্যালো ভাই, আপনার এখানে কোনো ডাক্তার নাই, এটা কোনো কথা নাকি? না না, হান্নানের ডিউটি এখন, হান্নানের এখনো এসে পৌঁছেনি। আমাকে এখন ফোন করে বললো যে 1 মিনিট লাগবে করতে। এখানে তো ভাই এর মধ্যে বাচ্চা যে খারাপ কন্ডিশন হয়, আপনার এখানে ডিএমএফ অ্যাসিস্ট্যান্টরা ইচ্ছা মতো এই লিখতেছে, এগুলো কি প্রেসক্রিপশন লিখতেছে? এটা মাইরে ফেলবে লোকজনকে। না আমি আসলে লজ্জিত এই জায়গাতে, আমি কিছু বলতে পারছি না, কারণ এখানে 2 জন আপনাদের ডিএমএফ অ্যাসিস্ট্যান্ট এরা আছে, ওনারা লিখতেছে এই যে 10 টাকার ওষুধ লিখতেছে। এরা একটা বাচ্চা আসছে ইমার্জেন্সি, সে কিভাবে কনসালটেশন ছাড়া, সে নাকি নিজেও পাইতেছে না হান্নান সাহেব, তাহলে কনসালটেশন ছাড়া এতগুলো ওষুধ সে লিখলো কেমনি? বাপরে বাপ, বারবিটস লিখছে, এগুলো বিশাল বিশাল ওষুধ লিখছে সে। এটা তো একবারে কি বলবো এখন, আমি এসে লজ্জায় পড়ে গেলাম। কারণ ডাক্তার হান্নান রাস্তায় আসছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। রাস্তায় থাকে মানে এখন বাজে 3:30, এর মধ্যে 2টা বাচ্চা এক্সপায়ার করে ফেলছে। মানে এই 1 মিনিটের মধ্যে ঢুকবে হান্নান এখনই। না না, আপনারা সিরিয়াসলি অ্যাকশন নেন, এইগুলো এইভাবে হবে না। এটা ঈদের পরে একজন থাকে, একজনই থাকবে, এটা কি? আমি এটা খুব সিরিয়াসলি দেখবো এটা বিষয়টা। আপনি এখানে যাইতে ভাই, এটা কি ভাই অ্যাক্সিডেন্ট করছে ভাই কালাবের সামনে, কি না না, অ্যাক্সিডেন্ট করছে। কিন্তু আপনি রিপ্লেসমেন্টে কেউ দিয়ে যাবেন, এটাতে কোনো লোকে নাই। এটা রাইট আমি যে আমার অ্যাক্সিডেন্ট আপনার আগে কে ছিল সকালে? সকালে আগুন হয়েছে। হ্যাঁ, এটা বাচ্চা আপনার আসার আগ পর্যন্ত সে একটু থাকবে না? অ্যাক্সিডেন্ট নাই তো, একজন লোকই আপনারা। এটা দেখেন খুবই খারাপ অবস্থা, দেখেন।